ভোরের স্নিগ্ধতা, প্রকৃতির সতেজ বাতাস আর হাতে এক গ্লাস খেজুরের রস ভাবলেই মনটা একটা শিহরণ অনুভব করে। আজকে আমরা যাচ্ছি একদম খেজুর গাছের নিচে, সরাসরি রস সংগ্রহ করব, খাওয়ার মজাটা নেব আর জানবো খেজুরের রস নিয়ে মজার মজার তথ্য। পাকা রাস্তা হতে নেমেই নদী পারাপারের রাস্তা। নদী পারাপারের রাস্তা এতটা সহজ না হলেও ছিল রোমাঞ্চকর ও অভিজ্ঞতায় ভরপুর। বেশ আনন্দেরও বটে, কারণ নদীপথের রাস্তাটা ছিল ভাসমান বেইলি সেতু বা ড্রাম ব্রিজের উপর দিয়ে। অবশেষে পৌঁছালাম খেজুর বাগানে। সারি সারি খেজুরের গাছ আর দূর থেকে দেখা একটি কুঁড়ে ঘর, সেখানেই হয়তো গাছিরা রস সংগ্রহ করে জমা করে রাখে। যারা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে এই দৃশ্য খুবই চেনা। শীতের রাতে গাছিরা গাছে উঠে নলি কাটে, তারপর ঝুলিয়ে দেয় কলসি। ধীরে ধীরে কলসিতে রস জমা হয় আর সকালে তরতাজা খেজুরের রস আমরা হাতে পাই। রস সংগ্রহ এবং রস সংগ্রহের প্রক্রিয়া আমরা শুনবো একজন গাছের কাছে। আমাদের এখানে আছে আপনার 30টা গাছ। আমরা একটা গাছের দৈনিক 5 লিটার থেকে 7 লিটার করে রস পাই। মানে রাত্রে বাঁধিলে সকালবেলা পাই, আর সকালবেলা বাঁধার পরে যে রাত্রে আবার বাঁধে সারাদিন বাঁধা থাকে, এটার আপনার 3-4 লিটার রস সারাদিনে। আর আমাদের মানে আমরা 150 টাকা লিটার রসটা বিক্রি করি। আপনার অনেক লোকজন আসে আমাদের এখান থেকে, দূরে দূরে তো লোকজন আসে, জামালপুর, ইসলামপুর, বক্সিগঞ্জ যত লোকজন আসে, জায়গায় জায়গায় তো লোকজন আসে আর কি। আমরা কিছু কম হবে, বেশি মাঝে মাঝে আমরা সবার কাছে আসলে তারি আছে, অ্যাঙ্গেরের রস আছে, দুটোটাই বাজা। আর এক কথা, আমরা 4 জন লোক এনে কাজ করি। এনে অ্যাঙ্গেরের যে 4 জন লোক কাজ করি আমরা আর কি, অনুমত চলে, দিন পাট চলে এই কাম করে। আর আপনারা সবাই এনে আসেন, আমাদের রস খান, দেখেন, অনেক ভালো। আমাদের এনে সকাল থেকে রাত পর্যন্ত, রাতের 9টা-10টা পর্যন্ত রস পাওয়া যায়। ঠিক আছে, আপনি চাইলে রাতে 10টা বাজে আইলেও রস পাবেন, সমস্যা নেই। যে কোনো টাইমে আসেন, রস পাবেন। আমরা এনেই থাকি, আমরা 3 মাস আছি। রমজানের আগে চলে যাব, সামনে 20 তারিখ পর্যন্ত আমরা আছি এনে। আর এই 20 তারিখের পর আমরা চলে যাব। আবার আমরা 3 মাসে এখানে শুরু করি, আপনার নভেম্বরের শুরু করি, ফেব্রুয়ারি পর্যন্ত থাকি। এটা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। একদম গাছে উঠে গাছ থেকে তাজা রস পেড়ে খাওয়ার মতো অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর এবং আনন্দদায়ক বটে। শুধু রস খাওয়া নয়, খেজুরের রস থেকে তৈরি হয় সুস্বাদু গুড়। এই গুড় চলে যায় সারা দেশের বাজারে, এমনকি বিদেশেও।
আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।